আমি তো ভাবছিলাম যে চাকরির পাশাপাশি কি করা যায়। হ্যাঁ, এটা ভাবছিলাম, এই ভাবনাটা আসছিল ভিন্ন কারণে, যে দেখা যাচ্ছে আশপাশে বিভিন্ন মিডিয়া হাউসে যখনই স্যালারি বেড়ে যাচ্ছে তাদেরকে ছাঁটাই করা হচ্ছে। সময় টিভির সবাই আমাকে পছন্দ করতেন, আমাকে ছাঁটাই করবেন এটা আমি ভাবিনি। কিন্তু তারপরেও একটা চিন্তা যে যখন ইনক্রিমেন্ট হচ্ছে, আমার প্রমোশন হচ্ছে, আনন্দ থাকছে, আনন্দের পাশাপাশি একটা ভয়ও কাজ করছে যে কতদিন এভাবে যাবে, আমাকে কি কোনো এক সময় বলবে তোমার চাকরি ছেড়ে দেওয়া লাগবে। কখনো ভাবলাম যে আচ্ছা আমি হোটেল বিজনেস করব কিনা, একটা হোটেল খুলে কিছু করি, সেটা হলো না। পরে ভাবলাম যে কি করা যায়, ভাবতে ভাবতেই দেখি যে আমি সায়েন্স ওয়ার্ল্ড নামে একটা ইউটিউব চ্যানেল আছে, তার একটা ভিডিও দেখলাম সাইম ভাইয়ের, যে ভুটান নিয়ে উনি একটা ব্লগ তৈরি করছেন। করার পরে আমি ভাবলাম যেহেতু টেলিভিশনে কাজ করছি, ভিডিও অডিও এগুলো নিয়েই কাজ করছি, তাহলে আমি কেন ইউটিউবে ভিডিও তৈরির কাজ করব না। সেই জায়গা থেকে আমি চিন্তা করলাম যে তাহলে আমি ইউটিউবে ভিডিও তৈরি করতে পারি। কি ভিডিও তৈরি করব, এটার জন্য আমি প্রায় 2-3 মাস শুধু ভিডিওই দেখেছি। অফিস করে বাসায় যেতাম, কোনো দিন ভোর 5টাও বেজে গেছে আমার ভিডিও দেখতে দেখতে। তারপরে আমি সিদ্ধান্ত নিই যে আমি ট্রাভেল ব্লগিংয়ে করব, কিন্তু ইতিহাসটা আমার উপজীব্য হবে। যে আমি দেখতেছি এখানে বাংলাদেশের কিছু ট্রাভেল ব্লগার বিভিন্ন ঐতিহাসিক জায়গায় যাচ্ছে, বিভিন্ন রাজবাড়ি ঘুরে দেখাচ্ছেন, কিন্তু ইতিহাসে ঢুকছেন না। তারা শুধু নান্দনিকতাই বলছেন, হাই গাইজ দেখুন কত সুন্দর বিল্ডিং, এই পর্যন্তই। কিন্তু আমার মনে হলো যে এই জমিদার বাড়িতে কেউ থাকতেন, তারা এখানে তাদের এই পদচারণা ছিল, যে সিঁড়ি তারা দেখাচ্ছেন এই সিঁড়ি দিয়ে তারা উঠে গেছেন, তাদের ঘটনা কি, তারা কিভাবে ছিলেন, কে ছিলেন এখানে, এইগুলো একটু বের করে আনলে কেমন হয়। এই জায়গা থেকেই কিন্তু আমার এই ইতিহাস খুঁজতে খুঁজতে মুর্শিদাবাদ যাওয়া। এবং মীর জাফরের বংশধরদের নিয়ে যখন ভিডিও করলাম, প্রথম 6 মাসে আমার সাবস্ক্রাইবার 96 জন, এটা অবিশ্বাস্য। 96 জন। আমি হতাশ হয়ে যাচ্ছিলাম যে এই ভিডিও দেই সেই ভিডিও দেই, কোনোভাবেই ভিউ হয় না, কোনোভাবেই হয় না। 96 জন, গুনে গুনে 96 জন 6 মাসে। তো যখন এই ভিডিও দিলাম মীর জাফরের বংশধর নিয়ে, একদিনে আমার সাবস্ক্রাইবার হয়, আমি ভুল না করলে 68,000। একদিনে 68,000 সাবস্ক্রাইবার হয়। তারও আগে একটা ভিডিও আমার ভাইরাল হয়েছিল, সেটা হচ্ছে ঢাকা টু কলকাতা 560 টাকায়। এবং এটার হচ্ছে, আমি যখন ইউটিউবিং শুরু করি তখন তো আমার ক্যামেরা ছিল না, বাসায় একটা এডিটিংয়ের কম্পিউটারও ছিল না। আমার একটা আইফোন ছিল 16 জিবি স্টোরেজ, আইফোন এসি। সেটাও আমি কিনেছিলাম 36 মাসের কিস্তিতে, ক্রেডিট কার্ড দিয়ে। হ্যাঁ, প্রতি মাসে আমার $10 করে কিস্তি দিতে হতো। তো সেটাতে 16 জিবির মধ্যে হচ্ছে 14 জিবি ইন্টারনাল যে সফটওয়্যার আছে ওইটাই খেয়ে ফেলতো, বাকি থাকে 2 জিবি। এই 2 জিবি জায়গা নিয়ে আমি ঢাকা থেকে রওনা করছি, পুরোটা শ্যুট করে কলকাতা পর্যন্ত গেছি, এবং লেস ইম্পর্ট্যান্ট শটগুলো আছে এগুলো একটার পর একটা ফেলছি, আবার নতুন একটা শট নিয়েছি। যে 2 জিবিতে আর কয়টা এখন তো আমি 1 মিনিটে 2 জিবি জায়গা খরচ করি 1 মিনিটের মধ্যে। সেটা নিয়ে আমি কলকাতায় গেছি। কলকাতায় গিয়ে একটা আমার খুব ইচ্ছা ছিল, কলকাতায় যে টানা রিক্সাগুলো আছে এই একটা শট নিব। পরে দেখলাম যে আমার ফেলার মতো আর কোনো শটই নাই, ওই শট নিতে পারি নাই। এটা একটা আক্ষেপ। পরের আমি যখন ফিরে, তার 2 বছর পরে যে টানা রিক্সা নিয়ে একটা ফুল ভিডিও আমি বানিয়েছিলাম ওই আক্ষেপ থেকে, যে এটা নিয়ে একটা ফুল ভিডিও বানাবো। একটা শট নিতে পারিনি, আমি একটা সময় এটা নিয়ে ফুল ভিডিও বানাইছি আমি। যাই হোক, সেই 2 জিবি জায়গায় শ্যুট করে নিয়ে দেশে আসলাম, এসে সেই ভিডিও বানালাম, সেটাই আমার প্রথম ভাইরাল হয়েছিল।